সভাপতি কাজী জামান আলম জিলানী, নন্দিত সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে আপনারা জানেন ঢাকা মিটফোর্ড হসপিটালের সামনে বিশ্বস্তভাবে আমাদের ভাই সোহাগকে যারা হত্যা করেছে, আপনারা জানেন এই হত্যাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে থেকে শুরু করে বিভিন্ন গুপ্ত বাহিনী যারা ষড়যন্ত্র লিপ্ত ছিল, তারা যে ষড়যন্ত্র করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় এই যারা গুপ্ত বাহিনীর প্রোপাগান্ডা ছড়িয়ে সোশ্যাল মিডিয়াতে যারা অপপ্রচার ছড়ায় তাদেরকে আমি জানাই, আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে রাজপথে এসে আন্দোলন করুন। যদি না পারেন তাহলে আপনারা যেভাবে 1971 সালে স্বাধীনতা দিবসের স্বাধীনতার সময় আপনারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, স্বাধীনতা বিরোধী করেছেন, সেভাবে আপনাদের খেতাব দিয়েছে এই বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনারা গেজেট পেয়েছেন রাজাকারের। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ছাত্রদের অধিকার নিয়ে রাজনীতি করে। আপনারা জানেন বিগত আন্দোলন সংগ্রামে 70 বছর হাজার হাজার ছাত্র নেতা আমাদের মামলা হামলায় বিচলিত ছিল। অত্যাচারের মাধ্যমে আমরা একদিনের জন্য রাজপথ ছেড়ে পালাই নাই। আপনারা জানেন বিগত সরকারের আমলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলকে নিয়ে আপনারা অপপ্রচার করেন, আপনারা জানেন না আপনাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিহত করি আপনারা বাংলাদেশের কোথাও জায়গা পাবেন না। আপনারা সবসময় সজাগ থাকবেন, বাংলাদেশে নিয়ে ষড়যন্ত্র চলছে, যে ষড়যন্ত্র করছে তারা আপনারা জানেন 1971 সালে ষড়যন্ত্র করেছিল, এরপরে আপনার 24-এর পরে ষড়যন্ত্র করছে তারা। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আশা করি আপনাদেরকে নিয়ে সামনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে আপনাদেরকে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যেভাবে উপদেশ দিয়েছেন বা কাজ করার নির্দেশনা দিয়েছেন, আমরা সকলে সবসময় তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব। আরো একটি কথা না বললে না হয়, গুপ্তচর গুপ্ত বাহিনীরা আপনারা এতদিন লঙ্ঘিত করেছিলেন, দিতে পারেন নাই। আমরা কিন্তু গত 70 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে পরিচয় দিয়ে বাংলাদেশকে একটি সহিংস রাষ্ট্র হিসেবে পরিণত করার চেষ্টা করছেন। সাধু সাবধান, আপনারা যতই চেষ্টা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সৈনিক হিসাবে আমার সহযোদ্ধারা আপনাদেরকে ছাড় দেবে না। রাজপথে সহনশীলভাবে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরকে বাধ্য করবেন না। আমাদেরকে যদি বাধ্য করেন তাহলে আপনাদেরকে আমরা সরাসরি প্রতিহত করবো। নেতৃবৃন্দ, আপনারা যারা আজকে দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন উপজেলা কলেজ এমনকি পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দরা আজকে যে আপনার গর্বের আবহাওয়ার মধ্যে বৃষ্টির মধ্যে আপনারা যারা এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দকে। আপনারা অনেক কষ্ট করেছেন। সবাইকে আগামী আন্দোলনে যে ডাক দেবে তারেক রহমান, আমরা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাজিরউদ্দিন নাফির ভাইয়ের নেতৃত্বে আমরা সবসময় রাজপথে থেকে সফলভাবে বাস্তবায়ন করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, আগামীর স্বপ্ন, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ।